বিষ্ণু কেমন হবে বলো তো আমি যদি এরকম ড্রাঙ্ক অবস্থায় স্টেজে গান করতে উঠে যাই? জানো তো আমার না সত্যি একটু হালকা হালকা লাগছে, মনে হচ্ছে যে সত্যি আজ আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে। মেঘের কথাবার্তাগুলো আস্তে আস্তে কেমন যেন বদলে যেতে থাকলো না? কেন হঠাৎ করে এরকম কথা বলতে শুরু করলো? নাকি বাইরে এসে একটু নিজের খোলসটা থেকে বেরোতে চাইছে? না 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 না, শুধু তাই না, ওর তো মাথাটা ঘুরছে বলল, তার মানে কিছু তো একটা সমস্যা আছেই। আচ্ছা, মোশন সিকনেসের জন্যই কি ওর মাথা ঘুরছিল, নাকি অন্য কোনো ব্যাপার? আচ্ছা, ও কি ওষুধটা খুঁজে পেয়েছে? ভাই তোর কবুতর বললো সে ওই জায়গার জলটাই খাবে। সেটা তো আমি জানতাম ব্রাদার, আর সেই কারণেই ওটা স্পেশাল মাত্রায় সব মিশিয়ে রেখেছিলাম, যাতে মেঘ ওটা খেলেই পেঁজা তুলোর মতো উঠতে থাকে। বাহ, তোর তো দেখছি দারুণ কনফিডেন্স ভাই। আচ্ছা, ও যদি মিনারেল ওয়াটার খেত তাহলে তো তোর প্ল্যান একেবারে ভেস্তে যেত। ব্রাদার, তুই কি রূপশ্যামলালকে কাঁচা খেলোয়াড় ভাবিস? আমার ওটাতেও মেশানো ছিল। অল সেট ব্রাদার, কোথাও কোনো ফাঁক আমি রাখি। বলছিস না, দেবদা বললো বারটেন্ডারকে আরো 10 দিতে হবে। কোথায় রাখলাম? কোথায়? এত বাজছে কেন? বাবা থাম না, কে ফোন করছে? আরে বাবা, ফোনটা আবার ওখানে কখন রাখলাম? বন্ধ না, দূর বাবা। কি হলো? আমার মাথাটা টলছে কেন এইভাবে? আমি দাঁড়াতে পারছি না কেন? আমার কি হয়েছে? সবকিছু এরকম লাগছে কেন? মেঘ ফোন ধরলো না কেন? ও কি এত ঘুমিয়ে পড়লো যে রিংও শুনতে পেল না? নাকি ওর ফোনটা সাইলেন্টে রেখে দিয়েছে? ও হ্যাঁ, ও তো বেশিরভাগ সময় ফোন সাইলেন্টেই রেখে দেয়। গলাটা এরকম শুকিয়ে যাচ্ছে কেন? জল খাবো।
ওফো, এখানে আবার কিসের জ্যাম? দেরি হয়ে যাবে তো। মেঘের যদি আবার ফাংশন শুরু হয়ে যায় তাহলে তোর সঙ্গে কথা বলা যাবে না। ও কর্তা, হর্ন বাজিয়ে লাভ নেই। সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি পাল্টি হয়ে গেছে গো। ট্রেন এসছে, গাড়ি সরালে রাস্তা পরিষ্কার হয়ে যাবে। ততক্ষণ আপনাকে এখানেই অপেক্ষা করতে হবে। হ্যাঁ। ও দাদা দাদা, শুনুন না, বলছি অন্য কোনো রাস্তা নেই? না, এখানে কোনো অন্য রাস্তা তো নেই, একটাই রাস্তা। লম্বা লাইন পড়েছে, প্রায় 1 কিলোমিটার গাড়ি দাঁড়িয়ে আছে গো। হ্যাঁ। হ্যাঁ ময়ূরী বলো। রূপ, তুমি একটু ওদিকটা নজর রাখো, বুঝেছো? আমরা এখানে রাস্তায় জ্যামে আটকে গেছি, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা, আমি নজর রেখে কি করব? দেখতে তো হবে তোমার বাপিকে, তাই না? ময়ূরী, ধুম ধাড়াক্কা মশলাদার সব যদি এখনই হয়ে যায় তাহলে আমার লাকটাই খারাপ। আমার কথাটা ভালো করে শোনো। যত তাড়াতাড়ি সম্ভব এখানে এসো ময়ূরী, নাহলে কিন্তু সব বেকার হয়ে যাবে। উফ বাবা, আমি কি করতে পারি বলো তো? রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ক্রেন এসেছে, এখন রাস্তায় বলছে যে গাড়িগুলো সরানো হবে, গাড়ি সরলেই তারপরে আমরা বেরোতে পারবো এখান থেকে। ড্যাম ইট! কিরে, কি বলছে লোকজন? ভাবি বলছে এই তো 10 মিনিট লাগবে, 10 মিনিটে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, তারপর যেতে পারবো। যাক, ভালো। তোর কি একটা ঝামেলায় পড়লাম বলো তো ভাবি, ভালোই লাগছে না। তুই এত ছটফট করছিস কেন? সেরকম বলে সোজা অনুষ্ঠানে চলে যাব, তাহলেই তো হলো। না, তা কি করে হবে? কেন? মানে যাচ্ছি যখন, তখন ওর রিসর্টে ওর সঙ্গে দেখা করলে ওরও ভালো লাগতো, তাই না ভাবি? ওরও ভালো লাগতো, তোমার সঙ্গে একটু কথা বললে ওর মনটাও ভালো হয়ে যেত। তাছাড়া এতটা রাস্তা ট্রাভেল করছি আমরা, আমিও তো একটু ফ্রেশ হবো বলো ভাবি। আমি তো সাজিও নি, আমি একটু সাজতাম আর কি। আবার কি সাজবি? অবশ্য হ্যাঁ, ভালো। বোন গান গাইছে, দিদি সাজছে, ভালো। ঠিক আছে, জ্যামটা ছাড়ুক না, দেখা যাক। আর ভেতরে জ্যামটা ছাড়ুক, এক্ষুনি ছেড়ে দেবে। চলো ভেতরে ভেতরে। হ্যাঁ বসো। উফ, এখন নীল কোথায় কে জানে? ও কি এই জ্যামেই আটকেছে? ও তো পৌঁছয়নি, এটা আমি শিওর। পৌঁছে গেলে রূপ নিশ্চয়ই জানাতো। আচ্ছা, ও কি অনেক পেছনে? মজাটা মিস করবে না তো? এটা মিস করলে তো গেল, আমার অর্ধেক প্ল্যান সাকসেসফুলি হবে না। কোথায় নীল, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। কি হলো, ফোন ধরছে না কেন? মেঘ কি করছো? ব্যস্ত আছে? কিন্তু এখন তো ব্যস্ত থাকার কথা না। ফাংশন তো সন্ধেবেলা, তাহলে এখন কি করছে? আশ্চর্য, এতবার ফোন করছি, মানুষ ফোনটা তো ধরবে। আমাকে যেতে বলেছে, অথচ আমার ফোন ধরছে না। কিছুই তো বুঝতে পারছি না, অদ্ভুত। মেঘের মোবাইল হয়তো সাইলেন্ট। এক কাজ করি, ইন্টারকমে একবার ট্রাই করি। না, আর দেরি করা ঠিক হবে না। আমার মনে হয় মেঘের শরীরটা খুব খারাপ হয়েছে। আমাকে ওর ঘরে গিয়ে একবার দেখতেই হবে যে কি হয়েছে ব্যাপারটা। ফোন ধরলো না, ইন্টারকম বেজে যাচ্ছে।
কি হলোটা কি ওর? কে বেল বাজাচ্ছে? আমার দরজা খুলতে হবে। কে? আরে কে? Who is this? মেঘ, মেঘ শুনতে পাচ্ছ? বাবা তোরা দিচ্ছে নাকি? যাক, আর 2 কিলোমিটার পৌঁছেই গেছে। মেঘ, আমরা আসছি, এবার জমবে মজা। তোর এখন কি অবস্থা কে জানে? এতক্ষণে নিশ্চয়ই তুই আর নিজের মধ্যে নেই। ভাবি, চলো, আজ তোমাকে এক নতুন মেঘের সঙ্গে পরিচয় করাবো। মেঘ, কি হয়েছে তোমার? কে? জিষ্ণু, তুমি তুমি এখানে কি করছো? যাও যাও, নিজের ঘরে যাও। ঠিক আছে, যাও। চলো ভেতরে চলো। আরে এসো এসো, সাবধানে এসো এসো, আস্তে আস্তে আস্তে। তোমার কি হয়েছে বলো তো? কি খেয়েছো তুমি? আমার কিছু হয়নি। আমি একটু জল খেয়েছি। এই জলটা এখানে এত ভালো খেতে না, আমি পুরোটা শেষ করে দিয়েছি। আমার একটু ঘুম পাচ্ছে, তুমি এসে আমাকে জাগিয়ে দিলাম, ঘুমাচ্ছিলাম। যাও তুমি ঘুমাও। মেঘ, মেঘ, কি হলো তোমার? মেঘ, চমৎকার জায়গাটা তো, সুন্দর ব্যবস্থা করেছে। ভাবি, ভেতরে চলো। ভেতরে যাবে না? যাবো যাবো তো বটে, অন্ধকারটা হুশ করে নেমে গেল। একটু আগে এলে না জায়গাটা ঘুরে ভালো করে দেখা যেত। ওদিকে জিষ্ণু তো ঢুকে গেছে মেঘের ঘরে, আর ভাবি এখানে দাঁড়িয়ে রিসর্ট দেখছে। এটাই তো মহেন্দ্রক্ষণ। এই সময়টাতেই তো ভাবি তোমাকে এদের একসঙ্গে দেখতে হবে। ওয়াও, অ্যামেজিং। এটা কি তো বলে পারফেক্ট টাইমিং। ভাবি, নীল নীল এখানে? আমিও তো সেটা বুঝতে পারছি না। ও কি নিজের কোনো কাজে এখানে এসেছে, না মেঘের অনুষ্ঠানে? মানে মেঘের যে আজকে অনুষ্ঠান এখানে আছে, ও জানবে কি করে? ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে।
জিষ্ণু, আমাদের না একবার গানটা প্র্যাকটিস করতে হবে। একবারও আমরা প্র্যাকটিস করিনি ঠিক করে, এতগুলো লোকের সামনে কি করে গাইবো। গানটা খুব বেশি ক্যাজুয়ালি নিয়ে নিচ্ছি বোধহয় আমি, ঠিক হচ্ছে না। আর এইসব গানের জগতে আমার আশা কেন জানো, তোমাকে আমি বলিনি না এর আগে, এইসব গান ফান করতে আসে আমার নীলের জন্য। হ্যাঁ, নীলই বলেছিল আমাকে এসব করার জন্য। নীল। হ্যাঁ, আমি শুনেছি, তুমি আগে আমাকে বলেছ। বলছি মেঘ, তুমি বাথরুমে যাও না, একটু বমি করার চেষ্টা করো। তোমার নেশা হয়ে গেছে। আমার মনে হয় কোন ড্রিঙ্কে মদ ছিল। নীলকে না আমি এটার জন্য কৃতজ্ঞতাও জানিয়ে এসেছি যে নীল, থ্যাংক ইউ। তোমার জন্য এত লোকের সামনে দাঁড়িয়ে আমি গান করতে পারি, এত লোক আমার গান শুনে আনন্দ পায়, সবটা তোমার জন্য। আমি বলে এসেছি নীলকে। মেঘ, যে কোনো মুহূর্তে তোমার বাবা চলে আসবেন, তার আগে তোমাকে ঠিক হতেই হবে। তুমি এবার বাথরুমে যাও, বাথরুমে গিয়ে গলায় আঙুল দিয়ে বমি করার চেষ্টা করো, দেখবে তোমার নেশা কেটে যাবে। প্লিজ মেঘ, প্লিজ চেষ্টা করো। আচ্ছা, আমি তোমায় নিয়ে যাচ্ছি, এসো। আবার কি হলো? নীল আমাকে কেন জিজ্ঞেস করলো যে আমি কেন ওকে থানায় বাঁচাতে গেছি। ওই জিজ্ঞেস করছি আমি কেন গেছি, ওকে বোঝে না, ওকে কিছুই বোঝে না। সত্যি কি বুঝতে পারে না যে আমি ওকে কতটা ভালোবাসি? কিছুই বুঝতে পারে না। আমি নীলকে ছাড়া কোনোদিনও কাউকে ভালোবাসিনি। আর নীলকে আমি এতটা ভালোবেসেছি যে আমার ভেতরে আর কোনো ভালোবাসা অবশিষ্ট নেই। আমি সবটা দিয়ে ওকে ভালোবেসেছি। আর আমাকে জিজ্ঞেস করছে আমি কেন থানায় গেছি। আমাকে একটুও বিশ্বাস করে না, একটুও ভালোবাসে না, ওকে কেন বিশ্বাস করে না? বুঝতে পেরেছি। তুমি চলো তো, চলো, আমার হাত ধরো। ওঠো 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 ওঠো, আস্তে আস্তে ওঠো, সাবধানে। এসো এসো এসো, আস্তে আস্তে। একটা কথা বলো তো, আমি কি তোমার সঙ্গে অন্যায় করছি? মানে আমি তোমার অ্যাডভান্টেজ নিচ্ছি? তুমি প্লিজ এসব কথা বলা বন্ধ করো। না, আমি কি তোমার ইমোশন নিয়ে খেলা করি? মেঘ, আমি বুঝতে পারছি না তুমি কেন এসব আবল-তাবল কথাগুলো বলছো। জিষ্ণু, আমি কি করবো? জিষ্ণু, নীলকে খুব ভালোবাসি, নীলকে খুব ভালোবাসি জিষ্ণু। আমি নীলকে ছাড়া কিছু দেখতেই পাই না, কিছু ভাবতেই পারি না নীলকে ছাড়া। মেঘই আমাকে এখানে আসতে বলেছিল। ও বলেছিল যে প্রোগ্রামের আগে আমার সঙ্গে একবার কথা বলবে। মেঘ তোমাকে এখানে আসতে বলেছিল? আমাকে তো কিছু জানায়নি। আপনাকে কেন জানায়নি সেটা আমি বলতে পারবো না, তবে মেঘ নিজে আমাকে এই প্রোগ্রামের ইনভিটেশন কার্ড পাঠিয়েছিল, আর তার সাথে একটা চিঠিও ছিল। সত্যি কথা বলতে কি, আমি যে অবাক হচ্ছি এটা অস্বীকার করব না। অবশ্য তুমিও কেন মিথ্যে বলবে? বাবি, বাবি, তুমি এখনো এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? চলো, আর তো কিছু দেখার নেই। আর আমি মেঘের রুম নম্বর জেনে নিয়েছি, তো কোনো অসুবিধা হবে না। চলো, সেরকম হলে আমরা একসঙ্গেই যাই। নীল ফাংশনের পরে মেঘের সঙ্গে কথা বলে নেবে। অবশ্য যদি নীলের আপত্তি না থাকে তাহলেই। চলুন আঙ্কেল। হ্যাঁ, চলো চলো।
মেঘ, মেঘ, কি হলো মেঘ? এখন ঠিক লাগছে? মেঘ, কি হলো বলো, ঠিক লাগছে? আর কি বমি হবে? কি হলো, কিছু বলছো না কেন? সবসময় আমার সাথে কেন বলো এরকম খারাপ হয়? আমার সাথেই কেন এরকম হয়? আর আমি কি এতটাই খারাপ নাকি যে ও সবসময় আমাকে এভাবে ভুল বলছে? মেঘ, মেঘ দেখো, এবার কিন্তু তোমাকে একটু কন্ট্রোল করতে হবে নিজেকে। আঙ্কেল চলে আসলে তোমার যদি এই অবস্থা দেখে কি হবে বুঝতে পারছো? কেন, কি হবে আমার, কি হবে? কি আবার হবে? উনি কষ্ট পাবেন, আবার ভুলও বুঝতে পারেন। মেঘ প্লিজ, প্লিজ চলো তো, চলো ঘরে চলো। ওকে আঙ্কেল আসুন। এক মিনিট, এই এসো। বলছি আপনারা কি মিস রায়ের রুমের দিকে যাচ্ছেন? হ্যাঁ, আপনিই তো আমাদের রুম নাম্বারটা বললেন। আচ্ছা, ইনফ্যাক্ট ওরা অনেকক্ষণ ধরে মিস রায় আর জিষ্ণু সেনের জন্য ওয়েট করছে এখানে। ওরা মিডিয়ার লোক, ওরা মেঘ রায় আর জিষ্ণু সেনের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য এখানে এসেছে। ম্যাডাম, আমরা তো ইন্টারভিউ নিতে এসেছি। আসলে অনেকক্ষণ ধরেই আমরা এখানে ওয়েট করছি। হোটেল কর্তৃপক্ষ আমাদের এখানে বসিয়ে রেখেছে। আমরা কি একটু আপনাদের সঙ্গে রুম অবধি যাব? আসলে ওনারা তো আমাদের ভেতরে যেতে দিচ্ছে না, তাই জন্য আপনাদের রিকোয়েস্ট করলাম। না, আমরা তো বাইরের লোককে রুম অবধি যেতে দিতে পারি না, তাই না? আপনারা যে আসবেন সেরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে ছিলই না। আমাদের কাছে ইনফরমেশন ছিল বাড়ির লোকেরা আসবে। আপনারা এবার শুধু শুধু বসে আছেন কেন? আপনারা জানিয়ে দিন না ফোন করে যে আপনারা এসেছেন, আপনারা কথা বলতে চান। আসলে আমরা দুজনকেই কল করেছি, ওরা কেউ ফোন ধরছে না। আশ্চর্য তো, দুজনেরই ফোন বেঁচে যাচ্ছে। আঙ্কেল আসুন, দেখি এখানে কি হচ্ছে। এক্সকিউজ মি। কাজ হয়ে গেছে, সবাই রুমের দিকে গেছে, আর আমি রিপোর্টারগুলোকেও পাঠিয়ে দিয়েছি। জিষ্ণু, ঠিক আছে, দেখো আমার কথাটা একটু শোনো। হ্যাঁ, নীল, সব শুনো। নীল আমাকে আরে তুমি আমার কথা আস্তে সাবধানে। মেঘ, ঠিক আছো তুমি? মেঘ, মেঘ, শোনো একবার। তুমি ঠিক আছো? মেঘ,